রবিবার আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি সেন্ট্রাল জোনের 18তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। এদিন প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের শুভ সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। এই সম্মেলন প্রসঙ্গে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই সম্মেলনে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। সরকার চায় তাদের সমস্যাগুলো সমাধান হোক। তিনি আরো বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো সবকা সাথ সবকা বিকাশ ও সবকা প্রয়াস। সরকারের এই লক্ষ্যের মধ্যে তারাও রয়েছেন। তারা যেন আত্মনির্ভর হয়ে নিজ পায়ে দাঁড়াতে পারেন, সেই লক্ষ্যে সরকার তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করে থাকে। সেই অনুষ্ঠানে আমরাও আমন্ত্রিত, আমরাও আসি, প্রতি বছরই আসা হয়। তাদের বিভিন্ন সমস্যা, তাদের যেগুলো পুরো বছর চলতে গিয়ে যেগুলো সমস্যা থাকে সেগুলো আমাদের সামনে তুলে ধরেন। আমরাও চাই সেগুলো সমাধান করা। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সবার প্রয়াস। সব শ্রেণীর মানুষরাই যেন আত্মনির্ভর হতে পারে, সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে। তার জন্য সরকারি যে সমস্ত সাপোর্ট দরকার সেগুলো আমরা দিয়ে থাকি। আর এরকমই আজকের একটা কার্যক্রম, এটা তো আমরা উপস্থিত হয়েছি। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সেন্ট্রাল জোনের 18তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে কমিটির প্রধান হোতা ব্রজহরি দেবনাথকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান এবং নরসিংগড়স্থিত দৃষ্টিহীন বালক ও বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ প্রদান করা হয়। এই সম্মেলন থেকে 18 দফা দাবি সনদ মন্ত্রী টিঙ্কু রায় এবং মন্ত্রী সুধাংশু দাসের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।